তেলে তেল তেলে জীবনটা গোলমেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেল মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বাড়াবাড়ি কেউ করে কারাকারি দিল থেকে তাল হলে পে মালিশেতে লাগে তেল বকশিসে মারে তেল সুপারিশে মারলে তেল পটানোতে লাগে তেল টেবিলের তলে তেল প্রমোশন পাইতে তেল তাও লাগে তেল তেলে বোতল বাগায় ডোলে হরেক পদের তেল আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা তাই খাই তেল সারা পরোটা জোশ তেল সারা পরোটা 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 সিরাজ মিয়া বক্সিং লড়তে আসছো? হ্যাঁ, আমার তেলকে প্রত্যাখ্যান করে এই লড়াইয়ে তুমি আসছো, তাই তো? এই শীতের সকালে আলতা বানু সরিষার তেল ছাড়া লড়াই কি হবে? সেদিনকে তুমি তেল প্রত্যাখ্যান করেছিলে, অপমান করে আমাকে তাড়িয়ে দিয়েছিলে। আজকে আমি তোমাকে তেল মাখাবো, তেল দেব, তারপরে লড়াইয়ে নামবো। তেল খাঁটি সরিষার তেল, আলতা বানু সরিষার তেল, চোরা তেল কোম্পানির চোরা সরিষার তেল। আরে বেটা, দেবে কে দে? এবার তোরে তেল দেব। আমার বসে যা। বসবো। এই দেখ, এবার সুন্দর করে তেল দিব। তেল কেমন গড়িয়ে পড়ছে দেখ। বুয়ের গন্ধ কেন সরিষার তেলে? এই দেখ, পুরা সরিষার তেল দিয়ে, তেল মাখিয়ে, তেল দিয়ে, তেল ভরে তোরে আমি এখন প্রস্তুত করছি। তেল সারা শরীরে সরিষার তেল, আলতা বানু তেল। কেমন লাগছে? তুই জানিস না এই তেল তোর সারা শরীরে মাখাবো। আহা, তারপরে লড়াই হবে সরিষার তেলের সঙ্গে লড়াই। এত দরকার নাই, অনেক হয়েছে তো। আয়, আমিও মেখে নি। আয়, সাদা সাদা জায়গাগুলোর মা। আহ 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 সরিষার তেল, গন্ধ। আলতা বানু সরিষার তেল। বাহ, তোরে আমি তেল মাখিয়ে দিয়েছি। আলতা বানু সরিষার তেল এখন তোর গায়ে। লড়াই হবে। কিন্তু কিন্তু লড়াইয়ের আগে তো এই তেলের গন্ধে আমার কেমন যেন শোন, টমাটকে আসছে। আলতা বানু সরিষার তেল মেখেছিস, লড়াইয়ের পরে নারিকেল তেল মাখবি, সূর্যকন্যা নারিকেল তেল। এরপরে যখন অসুস্থ হয়ে পড়বি তখন ব্ল্যাক ডায়মন্ড কালো জিরার তেল। এই যে স্বীকার করেছে চোরা তেল কোম্পানির চোরা মালিক, স্বীকার করেছে যে এরপর নারকেল তেল মাখলে আমি অসুস্থ হয়ে পড়বো। স্বীকার করেছে প্রতারক। এরপরে ব্ল্যাক ডায়মন্ড কালো জিরার তেল এরকম করে ধরে কাবাত করে গিলে খাবি। হ্যাঁ, তারপর আমি একদম সরাসরি মরে যাবো, তাই তো? 2 ডোজ খেলেই শক্তি পাবি। এরপরে শুরু হবে আমাদের বক্সিং লড়াই। আমার ওই 2 ঢোক কালো জিরার তেল খেতে হবে না, কারণ আমি খুব ভালো করে জানি তুই এই তেলের ভেতর বিষ মাখিয়ে রেখেছিস। কারণ তোর এই সরিষার তেলেই তো আমি অজ্ঞান হয়ে যাচ্ছে। সাহস যদি থাকে তাহলে আয়, এই সরিষার তেল মেখেছি, সেটাই যথেষ্ট তোকে কুপঘাত করার জন্য। উঠে দাঁড়া। আমার সারা শরীরে আলতা বলো মাখা, আমার মাথায় সূর্যকন্যা, আমার সমস্ত সময় আমি মনে করি সুগন্ধি চন্দ্রকন্যা আমার শরীরে। আর কালো জিরার তেল যখন আমি খেয়েছি, আজকের লড়াইয়ে তোকে আমি রক্তাক্ত করবো। ওরে বাবা, এই তেল মেখে তো গায়ের সব লোম তুই খসিয়ে ফেলেছিস। হ্যাঁ, মাথা থেকে পা অব্দি, আর সেই তেল তুই আমাকে মাখতে বলছিস। আয়।
আজকে তোর দাঁত কটা ফেলে দিই। জাস্ট 2টা মিনিট, আমি একটু গ্লোভসটা পরে নিই। আচ্ছা পরে নে। দাঁড়া, 2টা মিনিট। মামু ভালো, আমার 2টা তেল ছাড়া দিস। তেলে তেলে তেল তেলে জীবনটা গোলমেলে, আগে পিছে দিলে তেল খেয়ে। নেতারা চরণে তেলে জনগণে খায়, তেল মতের অমিল হলে ফে। কেউ করে কারবারি, কেউ করে দরবারি, কেউ করে বাড়াবাড়ি, কেউ করে সরিষার তেলের ঝাঁজ উঠাবো, আলতা বানুর ঝাঁজ উঠাবো, চন্দ্রকন্যার ঝাঁজ উঠাবো। আয় আয় তেল তেলে বোতল বাগায় বলে হরেক পদের তেল। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। সারা পরোটা, তেল 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 সারা দেন না। একদিন চলে না রে তেল সারা, শাক ভাজি তরকারি লারা সারা, পরোটার কারিগর আছে খারা, দিয়া দাও তেল সারা বাড়ি সারা। এই একদিন চলে না রে তেল সারা, শাক ভাজি তরকারি লারা সারা, পরোটার কারিগর আছে খারা, দিয়া দাও তেল সারা বাড়ি সারা। আরে তেল নিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তেল সারা পরোটা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা, দেন না। তেল সারা পরোটা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা। চ্যাম্পিয়ন, তিলেখাজা অয়েল মিল কোম্পানি লিমিটেডের কাছে তুই পরাজিত। বাপরে বাপ, তুমি দেখলে? দেখলাম। আরে কি দেখেছো? খালি দেখলেই হবে না তো, তোমাকে অনুধাবন করতে হবে যে একটা মানুষ কতটা বেহায়া, নির্লজ্জ, একটা মানে হারামি হলে এইরকম সম্ভব যে তাকে আমি জুতা পেটা করছি, তারপরে বদমাইশের বাচ্চা বাড়ি থেকে বেরোচ্ছে না। কত নিচে নামলে এটা সম্ভব? আমি তো দেখলাম ও তো শুধু নিচে নামেনি, তুমি যে কতটা নিচে নামলা সেটাও দেখলাম। আরে আমি নিচে নামলাম কোথায়? ওই বদমাইশটা তোমাকে টেনে টেনে নিচে নামাচ্ছে। আর নামাবেই না কেন? ওই যে বদমাইশ তো তেলের ব্যবসা করে আজকে এই জায়গায় এসেছে। তেলের ব্যবসা মানে বুঝো? চুরির ব্যবসা। হ্যাঁ, 1 লিটার তেলের মধ্যে 1 পয়েন্ট ভেজাল থাকবেই, কেরোসিনের মধ্যে পানি থাকবেই, আর মাঝে মাঝে পুরো তেলই চুরি করে নিয়ে যায়। এই করে করে তো আজকে আঙুল ফুলে কলা গাছ হয়েছে, আর কলা গাছ হওয়ার পরে সেই বট গাছটাকেও কলা গাছ ভাবা শুরু করেছে। কত বড় সাহস! হ্যাঁ, ভেবেছে কি একদম ধূলিসাৎ করে দেবো না ওকে?
খালি একটাই দুঃখ, ওই যে আমার ছেলের সাথে আমার দূরত্ব তৈরি হয়ে গেছে। ছেলেটা আমার পাশে নেই, তাহলে ও এরকম করতে পারতো? ও এখন বাড়ি পর্যন্ত চলে আসছে। তোমরা তো বাপ ছেলে কেউই নিরাপদ না। আরে সেই নিরাপত্তা নিয়ে আমি ভাবছি না। আমি জানি এই আঙুল ফুলে কলা গাছ হওয়া চোরগুলা সমাজের জন্যই হুমকি, আমার জন্য তো হুমকি হবেই, কিন্তু সেই হুমকি আমি জীবদ্দশায় মোকাবেলা করে যাব। হ্যাঁ, কারণ বট গাছ কখনো কলা গাছের কাছে হার মানতে পারে না। সন্তানের সাথে দূরত্ব কমিয়ে ফেলতে হবে। সেটাই তো চাচ্ছি, কিন্তু কিভাবে কমাবো সেটাই তো বুঝে উঠতে পারছি না। না হলে এই ছোট লোকের কাছ থেকে নিস্তার পাবেন। আরে কি বলছো তুমি? সত্যের জয় হবেই, ন্যায়ের জয় হবেই। সারা জীবন আমি তেল মর্দন পছন্দ করিনি, তৈলাক্ত মানুষকে পছন্দ করিনি। আমি এক কথার মানুষ, এক জবানের মানুষ। ও আমার কি করবে? হ্যাঁ, একদম ধুলোয় মিশিয়ে দেবো না? তুমি চিন্তা করো না, সত্যের জয় হবেই হবে। হলেই ভালো। পৃথিবীর প্রায় সমস্ত মেয়েদের না অদ্ভুত রকমের একটা শক্তি আছে, তারা পৃথিবীর সকল কিছুকে জয় করতে পারে। আজকে আপনি আমাকে যতই অপমান করেন, যতই অপদস্থ করেন, আমি কিন্তু রাগ হব না। আপনি যেটা বলবেন আমি সেটাই শুনবো। বলেন। আগে একটু চিমটি কাটুন। চিমটি কাটুন না। কাটবো? ও কাটলাম। আপনি সত্যিই কথা বলতেছেন? হ্যাঁ। আমার তো বিশ্বাস হচ্ছিল না, মানে আপনার মুখ থেকে এরকম উত্তেজনা ছাড়া কথা বেরোতে পারে এটা তো আমার বিশ্বাস হচ্ছিল না। অবিশ্বাস্য মনে হচ্ছিল। এই অবিশ্বাস্যর কাজটাই তো আপনি করলেন। তবে একটা কথা কি জানেন, আপনি যদি আমার সাথে এভাবে থাকেন, ভালোই থাকেন, আমরা কিন্তু একসাথে অনেক কাজ করতে পারবো। আমরা তো অনেক দূর একসাথে যেতে চাই। আপনি শুধু একটা কাজ ঠিক রাখবেন, আপনার মেইন যে কাজ, সুর তাল লয় এসব কিছু ঠিক রাখবেন, আর কিছু লাগবে না। আমার পুরো শরীরে তো ছন্দ লয় তাল সবকিছুই বিদ্যমান। আমার দয়াল গুরু বলে, তুই পৃথিবীর আবর্জনা, সমস্ত আবর্জনাকে পেছনে ফেলে শুধু ছুটে চল, সামনে এগিয়ে যা, আমি আছি তোর সাথে। আরে বাহ, আপনার ছন্দে ছন্দে আমার প্রাণ যেন আনন্দে দোলে। গুড। আমিও তো চাচ্ছি যে ছন্দে ছন্দে আনন্দে আমরা একসাথে এক হয়ে কাজ করি। একদম ছন্দে ছন্দে আনন্দে দুলতে দুলতে আপনি জাস্ট আমার একটা কাজ করে দেবেন। কি কাজ বলেন? একটা কেন, 100টা করে দেবো। সত্যি? জাস্ট আপনি ছন্দে ছন্দে দুলতে দুলতে আমার চন্দ্রকন্যার জন্য বিজ্ঞাপনের একটা জিঙ্গল করে দিন। দ্যাটস ইট। জাস্ট ছন্দে ছন্দে দুলতে দুলতে আনন্দে আনন্দে আমি এই জিঙ্গলটা করে দেব। কিন্তু এটা তো আমার দয়াল গুরুর কাজ, দয়ালের সাক্ষাতে যেতে হবে। জয় দয়াল গুরু। দয়াল গুরুর সাক্ষাৎ ছাড়া তো হবেই না। অসুবিধা না, আমি করে দেবো, চিন্তা নাই। প্রমিস? প্রমিস। আশ্চর্য, পা ধরেছেন কেন? কে আপনি? আমি শোনা দূরে দূরে তফাতে। ভাই, গত কয়দিন আগে আপনি যে বাড়ি থেকে বের করে দিলেন, তেল নিয়ে গেছিলাম আপনাকে তেল দিতে, আপনি তো তেল নিলেনই না, একেবারে দূর দূর করে তাড়াই দিলেন। ভালো করেছি, ভালো করেছি। তারপরে ভাই ওই রাতে ঘুমাইতে পারি নাই, সারা রাত চটপট করছি, তারপরে স্বপ্ন দেখেছি ভাই, দুঃস্বপ্ন। এই এই
এই দুঃস্বপ্নের গান গেয়ে মানুষকে ভোলাতে পারলেও এই অভিজাত সিরাজকে কিন্তু ভোলা জানো যায় না। ভাই আরে রাখো, আমি তো জানি তুমি একটা প্রতারক, তুমি একটা চিটার। মানুষকে প্রতারণা করে, চিটিং করে তুমি আজকে এই আঙুল ফুলে গলা গাছ হয়েছে। তো আমার সাথে এইসব প্রতারণা, এইসব জড়িবড়ি চলবে না। হ্যাঁ ভাই শোনেন ভাই, সেই দুঃস্বপ্ন দেখে কি ভাই আমি আপনার সঙ্গে বক্সিং খেলতেছি ভাই। হ্যাঁ ভাই বক্সিং, সেই মোহাম্মদ আলী টেলে আর জো ফেজিয়ার ভাই। আমি হচ্ছি বক্সিং এর মহানায়ক মোহাম্মদ আলী ভাই। আমি আপনাকে এক ঘুষি মারি, এক ঘুষি, দুই ঘুষি মারতে মারতে আপনার নাক মুখ ফাটাই দিবা। খবরদার, আর একটা বাজে কথা আমি শুনবো না। কোথাকার কোন তিলের খাজা, সে নাকি আমাকে ঘুষি মারে, একটা না দুটা না, বারবার ঘুষি মারে। আর আমি কি বসে বসে আঙুল চুষছিলাম নাকি স্বপ্নে? আপনি জানেন না ভাই, আমি এত ঘুষি মারছি, রক্তাক্ত হয়েছে আপনার মুখ। এটা দেখার পরে আমার আর ভাল লাগে না ভাই। দেখলাম ভাইকে যায় মাপ চাইতে হবে, স্বপ্নে আমি একটি দেখলাম। ভাই আপনি আমাকে মাপ করে দেন ভাই। খবরদার খবরদার, আমি শুরুতেই বলেছি যে এইসব চিটিং আমি কিন্তু খুব আগেই বুঝে ফেলি। স্বপ্নের উছিলা দিয়ে উনি আসছে এখন আমার পা ধরে মাপছে, আমার সাথে হাত মিলাতে। আর আমি এতই বোকা যে আমি একটা ছোড়া তেলের কারবারির সাথে হাত মিলাবো। ভাই আসলে এক টেবিলে বসি, মাপ করে দেন। আমরা দুটো ফ্যামিলি যদি এক হয়ে যাই। খামোশ! এই এই সেই কেরোসিন তেলে পানি মিশিয়ে বিক্রি করা বংশে আমি এক টেবিলে বসবো? এই আমি হচ্ছে জমিদার পরিবার, আমি জমিদার পরিবারের অভিজাত সিরাজ। আর তুই একটা চোরা তেলের কারবারি, পচা তিলের খাজার ব্যবসায়ী, সে আসছে আমার সাথে এক টেবিলে বসতে। খবরদার, ওটা স্বপ্ন স্বপ্নেই থাক। ভাই সাথে আমার কখনো কোনোদিন মেলে না। কোথাকার কোন ছোট লোক আর সেই অভিজাত লোকের সাথে পাল্লা পাল্লি করতে। মাফ করবেন না ভাই, ভাই মাফ করবেন না। খবরদার ভাই, এরকম করে বললে খুব খারাপ লাগে ভাই। ভাই মাফ করেন। খবরদার ভাই, তেল দেবো ভাই। আমার তেল দরকার নাই। ওই চোরা তেল, তেল কোম্পানি, আই হেট দ্যাট কোম্পানি। আই হেট ইয়োর তেল, আই হেট ইয়োর গোষ্ঠী। ভাই এভাবে বলেন না ভাই, তাহলে করে দেবো ভাই। ফাইটিং হবে, আরো বড় ধরনের ফাইটিং হবে ভাই। এবার লড়াই শুধু আপনার সঙ্গে হবে না, আপনার পুরো পরিবারের সঙ্গে ফাইট হবে ভাই। পুরো পরিবারের সঙ্গে ফাইট হবে। আপনাকে আমি ছাড়তেছি না। ওই সিরাজ মিয়া, তোর আমি তো থাকবে না। ওই সিরাজ, গুরু, আর অনেকদিন ধরে ইচ্ছে ছিল আপনার এই বাপের হোটেলে বসে একটু সামান্য নাস্তা করো। আমরা ছোটবেলা থেকেই বাপের হোটেলে খাইয়া বড় হয়েছি। বাপের হোটেলে খাইলে থাকলে কোনো চিন্তা নাই, নো চিন্তা, নো ফুর্তি। আর কোন অবস্থাতে এই বাড়িতে যেন তিলে খাজা কোম্পানির কোন প্রোডাক্ট না ঢোকে, এমনকি তিলে খাজা কোম্পানির নামটা যেন এই বাড়িতে আর কখনো উচ্চারিত না হয়। বাজারে কি আর অন্য কোনো তেল নাই? তুই কেন এই ব্র্যান্ডের তেল নিয়ে আসবি? তুই জানোস না তাদের সাথে আমাদের গ্যাঞ্জাম? তুই কেন আলতা বানু সর্ষের তেল ঘরে ঢুকাবি? নিশ্চয়ই এটার পিছনে একটা লোক আছে। আমি কিন্তু আরে ছাড়ুম না, তুমি ছাড়লেও ছাড়বা। এই যে আপনি প্রত্যেকদিন আমাকে ফোন করে বিরক্ত করে বলেন যে আমাকে অমুক বিজ্ঞাপনে নিতে হবে, তমুক বিজ্ঞাপনে নিতে হবে, এটা কি একটা মামা বাড়ির আবদার? আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তেল সারা পরোটা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা, দেন না। তেল সারা পরোটা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা।